বন্ধুরা আজকে ভিডিওতে আমি আপনাদেরকে কিছুটা এই ধরনের ফটো এডিটিং শেখাতে চলেছি খুব সহজেই শুধুমাত্র পিকচার্ট অ্যাপটা ইউজ করে। আপনারা দেখতে পাচ্ছেন ফটোটি এডিট করার পর ফটোটি কত সুন্দর লাগছে। যদি আপনারাও এই ধরনের সেম টু সেম ফটো এডিট করতে চান তাহলে ভিডিওটা শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন সবার প্রথমে ভিডিও দেখার জন্য। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা সবার প্রথমে আপনার যে ফটোটি থাকবে সেই ফটোটি আপনাদের পিকচার্ট অ্যাপের মধ্যে ইম্পোর্ট করে নিতে হবে। তারপর আপনাদের কি করতে হবে, ফেসটা প্রথমে ফর্সা করতে হবে। তো ওর জন্য আমরা কি করব, এই টুলস অপশানে একটা ক্লিক করে দেবো বন্ধুরা। তো এই টুলস অপশানটা ক্লিক করার পর এখানে অনেকগুলো টুলস হবে। তো আমরা কি করব, এই অ্যাডজাস্ট অপশানে চলে আসবো। অ্যাডজাস্ট অপশানে একটা ক্লিক করার পর কিছুটা এই ধরনের ইন্টারফেস হবে। তো সবার প্রথমে আমরা কন্ট্রাস্ট অপশানে একটা ক্লিক করে এটা কি করব, কন্ট্রাস্টটাকে মাইনাস করে দেবো। তো এটাকে মাইনাস করে -20 রেখে দেবো। তারপর স্যাচুরেশনে চলে আসবো। এটা কি করব, এটা আমরা মাইনাস করে দেবো। তো এটা মাইনাস করে -20 আশেপাশে রেখে দেবো। তারপর হাইলাইটে চলে আসতে হবে, এটাকে বাড়িয়ে দিতে হবে, এটাকে বাড়িয়ে 15 আশেপাশে রেখে দিতে হবে। তারপর কি করতে হবে, আপনাদেরকে এই রাইট অপশানে একটা ক্লিক করে দিতে হবে বন্ধুরা। এবার আপনি দেখতে পাচ্ছেন ফটোটার যে স্ক্রিনটা আছে স্ক্রিনটা কত সুন্দরভাবে ফর্সা হয়ে গেছে। এবার আমরা কি করব, ব্যাকগ্রাউন্ডটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইফেক্টে কনভার্ট করব। তো ওর জন্য আপনাদেরকে কী করতে হবে, এই এফেক্টসওয়ালা অপশানে আমাদেরকে ক্লিক করে দিতে হবে। তো এটা হলো এফেক্টসওয়ালা অপশান, এই অপশানেরটা ক্লিক করে দিতে হবে। তারপর আমাদেরকে এখানে অনেকগুলো ইফেক্ট শো করে দেবে। তো আমরা কি করব, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইফেক্ট অ্যাপ্লাই করব। তো ওর জন্য ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এই ইফেক্টটা ক্লিক করে দেবো বন্ধুরা। তো ক্লিক করার পর এখানে অনেকগুলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইফেক্ট শো করবে। তো আমরা কি করবো, ফার্স্টে যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইফেক্ট আছে না, এই ইফেক্টটাই ক্লিক করে দেবো। তো এই ইফেক্টটাই ক্লিক করার পর এই ধরনের ইন্টারফেস দেখাবে। তো এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইফেক্টটা পুরো ফটোতে অ্যাপ্লাই হয়ে গেছে, কিন্তু আমরা কি করবো, শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডে অ্যাপ্লাই করবো। তো ওর জন্য কি করতে হবে, আমাদেরকে সবার প্রথমে এই ইরেজ অপশানে একটা ক্লিক করে দিতে হবে। তারপরে আমাদের কী করতে হবে, চলে আসতে হবে ইরেজ অপশানে। এটা হলো ইরেজ অপশান, এখানে আমাদের একটা ক্লিক করতে হবে। তো এটা হার্ডনেসটা বাড়িয়ে দিতে হবে, বাড়িয়ে দিতে আমাদের কী করতে হবে, এটা 98-এর আশেপাশে রেখে দিতে হবে, অপোজিটটা ফুল রাখতে হবে, এটা আপনার হিসাবে রেখে দেবেন। তারপর আমাদের কী করতে হবে, ফটোটা কিছুটা এইভাবে জুম করতে হবে। জুম করার পর আমাদের কী করতে হবে, অনলি স্ক্রিনের ওপর এইভাবে কিছুটা ইরেজ করে নিতে হবে। আর স্ক্রিনটা যে অ্যাকচুয়াল কালার থাকবে ওই কালারটা আমাদের ফিরে নিয়ে আসতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কেমনভাবে ফটোটা এডিট করছি। তো কিছুটা এই ধরনের সেম আপনাদের করতে হবে। তো আপনারা তো একটু টাইম দিয়ে ফটো এডিট করবেন। আমি কিছুটা এইভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি, তারপরে আপনাদেরকে আমি নেক্সট স্টেপ দেখাচ্ছি। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি ফটো এডিট করে নিয়েছি। এবার আমাদের কী করতে হবে, ওপরে এই রাইট অপশান থাকবে, এই রাইট অপশানে আমাদেরকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর আমাদেরকে আবার কী করতে হবে, এই রাইট অপশানে একটা ক্লিক করে ডান করে দিতে হবে। তারপর আমরা দেখতে পাচ্ছেন ফটোটা কত সুন্দর লাগছে। এবার আমরা কী করবো, যে কালারটা আছে কালারটা অ্যাপ্লাই করব। তো কালারটা অ্যাপ্লাই করার জন্য আমরা কী করব, এই কার্ভ অপশান চলে আসবো। তোর জন্য আমাদের কী করতে হবে, সর্বপ্রথমে টুলস অপশানে একটা ক্লিক করে দিতে হবে। টুলস অপশানে ক্লিক করার পর এখানে অনেকগুলো টুলস হবে। তো আমরা কী করব, এই কার্ভ অপশানে একটা ক্লিক করে দেবো বন্ধুরা। তো এখানে একটা ক্লিক করে দেবেন। তারপর আমাদেরকে অনেকগুলো এখানে কালার দেখতে পাবেন, এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখানে অনেকগুলো কালার দেখতে পাবেন বন্ধুরা। তো আমরা কী করব, এই কালার অপশানে একটা ক্লিক করে দেবো। তারপর আমাদের কী করতে হবে, রেড কালার চলে আসতে হবে। তো এটা হলো রেড কালার, আপনারা দেখতে পাচ্ছেন, এই রেড কালার একটা ক্লিক করে দিতে হবে বন্ধুরা। এখানে একটা ক্লিক করে দেবেন। তো এই সিনটা আমরা ভালোভাবে দেখবো। তো এই যেখানে একটা মিডলে দেখছো, এই মিডলে আমাদের কী করতে হবে, একটা ডট বানাতে হবে। ডট বানানোর পর এটা আমাদের কী করতে হবে, কিছুটা এইভাবে নিচে নেমে নিয়ে আসতে হবে, কিছুটা এইভাবে এতটুকু রেখে দেবেন। তারপর আমরা কী করবো, এই কালার অপশানে আমরা একটা ক্লিক করে দেবো। তারপর ব্লু কালারে চলে আসবো। ব্লু কালারের মিডলে আর একটা ডট বানাবো এবং এটা কী করবো, ওপরের দিকে নিয়ে আসবো, বেশি নিয়ে আসবো না, হালকায় নিয়ে আসবো। তো এইভাবে কিছুটা এইভাবে নিয়ে আসবো। তারপর আমরা কী করবো, এটা ব্যাকগ্রাউন্ডে অ্যাপ্লাই করবো। তো ওর জন্য আমরা কী করবো, এই ইরেজ অপশানে একটা ক্লিক করে দেবো বন্ধুরা। করার পর সেম প্রসেস, ইরেজ অপশানটা ক্লিক করতে হবে, হার্ডনেসটাকে বাড়িয়ে দিতে হবে 97 আশপাশ, সাইজটা আপনার হিসাবে রেখে দেবেন। ফটোটা কিছুটা এইভাবে জুম করে অনলি স্ক্রিনের ওপর কিছুটা এইভাবে ইরেজ করে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের যে অ্যাকচুয়াল কালার ওটাই থাকছে আর ব্যাকগ্রাউন্ডে অ্যাপ্লাই হয়ে যাচ্ছে কালারটা। তো কিছুটা এইভাবে আমাদের কী করতে হবে, ফেসটাকে অ্যাপ্লাই করে নিতে হবে। তো আমি তাড়াতাড়ি ইরেজ করে নিয়েছি, তারপরে আমি আপনাদেরকে নেক্সট স্টেপ দেখাচ্ছি। বন্ধুরা আমি ইরেজ করে নিচ্ছি। এবার আমাদের কী করতে হবে, ওপরে এই রাইট অপশানে একটা ক্লিক করে দিতে হবে। তারপর এই রাইট অপশানে ক্লিক করে ডান করে দিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন ফটোতে কালার অ্যাপ্লাই করার পর ফটো কত সুন্দর লাগছে। এবার আমরা কী করবো, ভিগনেট ইফেক্ট অ্যাড করবো। তো আমরা কী করবো, এফেক্টস অপশানে ক্লিক করে দেবো। তারপরে এই এফেক্টস অপশানে একটা ক্লিক করে দেবো। তারপর আমরা কী করবো, একদম লাস্টে চলে আসবো, ভিগনেট অপশান দেখতে পাবেন, এখানে একটা ক্লিক করে দিতে হবে। তারপর আমাদেরকে এই অপশানে আবারও ক্লিক করে ফার্স্টে যে এসপিআরটি লেখা আছে এখানে আমাদেরকে ক্লিক করে দিতে হবে। আর এদের সাইজ যেটা আছে না, সাইজটাকে আমাদের ফুল করে দিতে হবে। আর এটার যে ফেড আছে, ফেডটাকে কিছুটা 80-র আশেপাশে রেখে দিতে হবে।
তারপর উপরে রাইট অপশনে ক্লিক করতে হবে, ভিনেট ইফেক্ট অ্যাড হয়ে গেছে। এবার আমরা কি করব, যে পিএনজিটা আছে পিএনজিটা অ্যাড করব। তো ওর জন্য আমরা কি করব, সর্বপ্রথমে অ্যাড ফটো অপশনে একটা ক্লিক করে দেবো। অ্যাড ফটো অপশনে ক্লিক করার পর একটা বাটারফ্লাই পিএনজি থাকবে, এই পিএনজিটা আমাদের কি করতে হবে, সিলেক্ট করে নিতে হবে। তো এই পিএনজিটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওখানে ডাউনলোড করে নেবেন আপনারা। তো পিএনজিটা সিলেক্ট করার পর আমাদের কি করতে হবে, অ্যাড অপশনে ক্লিক করে দিতে হবে। তারপর এটা কি করতে হবে, কিছুটা এইভাবে জুম করে নিতে হবে এবং ব্লেন্ড অপশনে গিয়ে এটা চেঞ্জ করে দেবে স্ক্রিনে। তারপর আমরা কি করব, কিছুটা এইভাবে অ্যাডজাস্ট করে দেবো, ঠিক আছে। এবার অ্যাডজাস্ট অপশন চলে আসতে হবে, যদি আপনারা এটা কালার চেঞ্জ করতে চান তোর জন্য হিউ অপশনে ক্লিক করে দেবেন বন্ধুরা। তারপর হিউটা কিছুটা এইভাবে বাড়িয়ে কমিয়ে আপনার যে কালারটা দিতে চান ওই কালারটা রেখে দেবেন। তো আমি করবো রেড কালারটা সিলেক্ট করবো, তারপর আমরা কি করবো, রাইট অপশনটা ক্লিক করে দেবো। তারপর আবার আপনি এটা ছোটো বড়ো করে দেখতে পারেন। তারপর আমরা কী করবো, রাইট অপশনটা ক্লিক করে দেবো। এবার আমরা কী করবো, একটা এইচডিআর ইফেক্ট অ্যাপ্লাই করবো, তাতে ফটোটা আরও সুন্দর লাগবে। এফেক্টস অপশানে চলে আসবো বন্ধুরা, এবং আমরা এই এফেক্টস অপশানে চলে আসবো। এখানে আমাদের ফার্স্টে যে এইচডিআর অপশান থাকবে এটাকে ক্লিক করে দেবো বন্ধুরা। তারপর আমাদেরকে এখানে আবারও ক্লিক করতে হবে এবং এটা যে ব্লার আছে না, ব্লারটাকে কমিয়ে আমাদের কী করতে হবে, 14 আশেপাশে রেখে দিতে হবে। তারপর আমরা কী করবো, ইরেজ অপশানে চলে আসবো বন্ধুরা। ইরেজে আসার পর আমরা কী করবো, 96 রেখে দেবো এটাকে। তারপর আমরা কী করবো, কিছুটা এইভাবে স্ক্রিনের ওপর থেকে এইভাবে এইচডিআর ইফেক্টটাকে মুছিয়ে দেবো। আপনারা দেখতে পাচ্ছেন আমি কেমনভাবে করছি, এইভাবে মুছিয়ে দিতে হবে। কিন্তু আপনার যে চোখটা আছে চোখটা বাদ দিয়ে যেটা স্কিন আছে বাকি স্কিনগুলো আমাদের কীভাবে করতে হবে, এইভাবে ইরেজ করে নিতে হবে। কিন্তু আমাদের চোখে ইরেজ করা যাবে না। তো আমি কিছুটা এইভাবে ইরেজ করে নিচ্ছি চোখটা বাদ দিয়ে, তো আপনারাও করে নেবেন। আমি ইরেজ করে নিয়েছি। তারপর আমাদের কী করতে হবে, রাইট অপশন একটা ক্লিক করে দিতে হবে। তারপর আবার রাইট অপশনটা ক্লিক করে ডান করে দিতে হবে। আর একটা লাস্ট স্টেপ বাকি আছে বন্ধুরা, লাস্ট স্টেপ কমপ্লিট করার পর ফটো আপনার রেডি হয়ে যাবে। তো টুলস অপশনে চলে আসতে হবে বন্ধুরা, আমাদেরকে অ্যাডজাস্ট অপশনে চলে আসতে হবে এবং কন্ট্রাস্ট আসার পর এটা কী করতে হবে, বাড়িতে আমাদের কী করতে হবে, 15 আশেপাশে রেখে দিতে হবে। স্যাচুরেশনটাকে বাড়িয়ে দিতে হবে, এটা বাড়িয়ে কী করতে হবে, এটা 20 আশেপাশে রেখে দেবেন বন্ধুরা। তারপর হাইলাইটটা কী করতে হবে, হাইলাইটটা ইনক্রিজ করে 14 আশেপাশে রেখে দিতে হবে। তারপর আমরা কী করবো, রাইট অপশন একটা ক্লিক করে ডান করে দেবো। তো বন্ধুরা আপনার ফটো রেডি হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছেন ফটো কত সুন্দর লাগছে। বিফোর আফটার কত সুন্দরভাবে একটা মুডি টোন ইফেক্ট অ্যাপ্লাই হয়ে গেছে। এবারে কী করবো, ফটো গ্যালারির ভেতরে সেভ করবো। তো ওর জন্য কী করবো, এই ডাউনলোড অপশনে একটা ক্লিক করে ফটোটা গ্যালারির ভিতরে সেভ করবো। সো বন্ধুরা আজকে ভিডিওটি এতটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।